ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর পেজ নাম্বার 76-এর ফিজিক্যাল সায়েন্সের আমরা শর্ট কোশ্চেনগুলো আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো চলো কোশ্চেনগুলো কী দেওয়া আছে দেখে নেব। প্রথম হচ্ছে বিভাগ কয়ের কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কী আছে, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, অপশন ডি প্রাকৃতিক গ্যাস। পরেরটা আছে বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃতি কী হবে? উত্তর অপশন সি সমপরাবৃত্ত। পরেরটা একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এইচটিভিতে গ্যাসটির 22.4 লিটারের ভর কত হবে? আচ্ছা, এখানে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখে নাও কী হচ্ছে। দেখো আণবিক গুরুত্ব সমান কি আমরা জানি, আণবিক গুরুত্ব সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। আণবিক গুরুত্ব সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া আছে 16, তাহলে 2 গুণ 16 বসিয়ে দিচ্ছি আমরা, ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে 32 গ্রাম হচ্ছে মোলার ভর হচ্ছে 32 গ্রাম, আর 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে উত্তর হচ্ছে 32 গ্রাম, অপশান সি। নেক্সট, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়? উত্তর হচ্ছে পরিচলন। পরেরটা, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? উত্তর হচ্ছে বিক্ষেপণ, অপশন বি বিক্ষেপণ। সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণ দেখাবে? উত্তর হচ্ছে অপশন ডি কালো। পরেরটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময় উৎপন্ন তাপ কী হবে? হ্যাঁ, এখানে দেখো বলে দিচ্ছি, দেখে নাও কীভাবে করতে হবে। আমরা জুলের সূত্র অনুসারে আমরা জানি কি, যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা। এবার আই আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এইচ হয়ে যাবে 2i এর হোল স্কোয়ার আর টি, তার মানে দাঁড়াবে কি, কত হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু আই স্কোয়ার আর টি, তার মানে আগের থেকে 4 গুণ হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে 4 গুণ হবে, অপশন সি। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হচ্ছে কি হবে? এটা ভোল্টমিটার। পরেরটা হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? উত্তর হচ্ছে বেকারেল, এসআই একক বেকারেল। নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তর হচ্ছে অপশন ডি লোহা, ঠিক আছে। পরেরটা হচ্ছে নিচের কোনটি তড়িৎ যৌগ? উত্তর হচ্ছে K2O, অপশন ডি। পরেরটা, গ্যালভানেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় কিসের? এখানে উত্তর কি হচ্ছে, এখানে জিঙ্ক, অপশন এ জিঙ্ক। পরেরটা হচ্ছে NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অপশন সি ক্যালসিয়াম অক্সাইড। বক্সাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশন বি। মিথেন যৌগ CH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি হবে, 28 মিনিট হয়, এখানে 109 ডিগ্রি দেওয়া আছে, এটাই অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন, বিভাগ গ্রুপ বি এর কোয়েশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। পরেরটা, ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন একক পরিমাপ করা হয়? এটা হচ্ছে ডবসন। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লিখি। উত্তর হচ্ছে এখানে দিয়েছি, দেখে নাও 2.3 অ্যান্সার 8.314 ইন্টু 10⁷ আর পার মোল ইন্টু কেলভিন। পরেরটা হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? উত্তর তোমরা লিখবে 2.3 এর অর 1 ATM ইকুয়াল টু 101.325 কিলো পাস্কাল, কেপিএ অর্থাৎ কিলো পাস্কাল। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? এটা দেখিয়েছি, দেখে নাও, যে আমরা বয়েলের সূত্র যা লিখেছি P1V1 ইকুয়াল টু P2V2, বয়েলের সূত্র অনুসারে এটা আমরা জানি। তাহলে
প্রাথমিক আয়তন পি ধরলাম এবং অন্তিম আয়তন ভি। হ্যাঁ, প্রাথমিক আয়তন এবং প্রাথমিক চাপ হচ্ছে পিভি, এই দুটো দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে যে চাপ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ পি টুর জায়গায় বসাবো 2p আর ভি টুর জায়গায় বসাবো V2। তাহলে এখান থেকে দেখো পি আর পি কেটে যাবে, V2 ইকুয়াল টু কত হবে, এখানে V/2 হয়ে যাবে, V/2। তার মানে আগের আয়তনের অর্ধেক হয়ে যাবে, আয়তন হচ্ছে অর্ধেক হবে, উত্তর হচ্ছে অর্ধেক হবে। যদি YR এবং YA যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি, উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বেশি হবে, তাহলে YR বেশি হবে। পরেরটা, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী হবে, 2.5 এর অ্যান্সার হচ্ছে, এখানে লিখে দেখো 2.5 এর অ্যান্সার হচ্ছে কী হচ্ছে, অরের অ্যান্সার হচ্ছে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু γ/3। এটা হচ্ছে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে আমরা জানি যে ফোকাস দূরত্ব ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, ঠিক আছে। এবার দেয়া আছে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি দেওয়া আছে, তাহলে এখানে আর এর জায়গায় বসাবো 20 বাই এখানে হচ্ছে 2, তাহলে 20কে 2 দিয়ে ভাগ করে 10 সেমি হচ্ছে অ্যান্সার। ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি হবে, উত্তর হচ্ছে 10 সেমি। পরেরটা হচ্ছে মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, এটা হচ্ছে অবতল লেন্স। পরেরটা তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কী হবে, এখানে মাত্রিয় সংকেতটা হবে, এখানে লিখে দিয়েছি দেখে নাও 2.8 এর mL²⁻³ অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। পরটা হচ্ছে CFL এর পুরো নাম কী হবে, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। উত্তর লিখেছি দেখো কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ঠিক আছে, CFL কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। নেক্সট হচ্ছে ফিউজ তারকে মূল বর্তনীতে কোন সময় যুক্ত করা হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এটা হচ্ছে 2.10 নিউক্লিয় সংযোজন হবে। নিউক্লিয় সংযোজন। পরেরটা সত্য বা মিথ্যা লেখো, যে ক্ষার ধাতুগুলি অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটা হচ্ছে মিথ্যা হবে, এর অ্যান্সার হচ্ছে মিথ্যা হবে, মিথ্যা নিচে আন্ডারলাইন করে দিলাম। 2.12 পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়, এটা হচ্ছে 17 নম্বর, যেটা হচ্ছে হ্যালোজেন শ্রেণী। সেখানে 3 প্রকারের মৌল পাওয়া যায়, একটা হচ্ছে গ্যাসীয় মৌল, কঠিন মৌল এবং তরল মৌল, 3টে পাওয়া যায়। যেমন ক্লোরিন হচ্ছে কি, ক্লোরিন এবং ফ্লোরিন হচ্ছে গ্যাসীয় মৌল, ব্রোমিন তরল, আয়োডিন হচ্ছে কঠিন। 2.13 হাইড্রোলিক যৌগটি সমযোজী তড়িৎযোজী, এটা হচ্ছে তড়িৎযোজী, এটা হচ্ছে উত্তর হচ্ছে রাউন্ড করে দিলাম, তড়িৎযোজী হচ্ছে অ্যান্সার। হাইড্রোলিকের সংকেত কী হবে তোমরা কমেন্ট করে জানাও। পরের পেজে চলে যাচ্ছি, দেখো কোয়েশ্চেন কী আছে। 2.14 নেসলার বিকারকের সঙ্গে কোনটা হচ্ছে, অপশন ডি K2HgI4, অপশন ডি হবে। অয়েল অফ ভিট্রিয়ল কোনটা হবে, H2SO4, অপশন সি। লোহার একটি খনিজ কী হবে, FeS2, এটা হচ্ছে অপশন বি। আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত হয়, অপশন এ AbSO4। 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, এটা হচ্ছে 96500, এটা হচ্ছে 2.15 এর অ্যান্সার কত হবে, 96500 কুলম্ব। হ্যাঁ, 96,500 কুলম্ব। একটি মৃদ তড়িৎ বিশ্লেষণের উদাহরণ কী হবে, অ্যাসিটিক অ্যাসিড হবে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH।
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH 2.16। দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে সিলভার অ্যামালগাম বা হচ্ছে AuHG। ঠিক আছে, AuHG, সরি AG অ্যান্ড HG। পরেরটা হচ্ছে অ্যালকাইনের শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কী হবে? এর উত্তর হচ্ছে 2.17। অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো নাও, 2.17 CnH2n-2 হচ্ছে অ্যান্সার। নেক্সট, একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ হচ্ছে কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। নেক্সট হচ্ছে CH3CO CH2CH3 যৌগটি IUPAC নাম কী হবে? এখানে উত্তর হচ্ছে বিউটেন 2-on। উত্তর হচ্ছে 2.18 বিউটেন 2-on। বিউটেন 2-on। রেকটিফাইড স্পিরিট কি? এখানে উত্তরে লিখে দিচ্ছি, দেখে নাও। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথানল ও 5% জলের মিশ্রণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।